নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি রূপরেখা বিউটি স্যালন অ্যান্ড স্পায়ের তরফ থেকে একটা স্পায়ের ভিডিও নিয়ে। হেয়ার স্পা কীভাবে করা হয় তোমরা দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে আর তোমরা এটা থেকে বেটার রেজাল্টও পাবে। তো তোমরা দেখো কিভাবে আমি হেয়ার স্পাটা করছি। তো আমি প্রথমে এই ক্লায়েন্টের যে হেয়ারটা দেখতে পাচ্ছ, এই হেয়ারটা একটু বুসি টাইপের আর একটু রাফ। তো যাই হোক, প্রথমে আমি শ্যাম্পু স্টেশনে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেব। প্রথমে ওয়াশ করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি ক্লিন করে নেব, জাস্ট ওপরের যে নোংরাটা সেটা বেরিয়ে আসবে। তারপর সেকেন্ড টাইম আমি ওটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে। তারপরে সেটাকে ক্লিন করে নিয়ে থার্ড টাইম অল্প শ্যাম্পু দিয়ে খুব ভালো করে আমি ওয়াশ করে নেব, ঠিক আছে। আর জল দিয়ে এমনভাবে ওয়াশ করব যেন কোনোভাবে শ্যাম্পু মাথার মধ্যে লেগে না থাকে, তাহলে কিন্তু ড্যান্ড্রফ বাড়বে, ঠিক আছে। এরপরে ক্লিন হয়ে যাওয়ার পরে ক্লায়েন্টকে ভালো করে বসিয়ে নিয়ে, চেয়ারে বসিয়ে নিয়ে আমি স্পাটা রেডি করছি। এবার স্পা ক্রিম নিলাম, তার সাথে আমি একটা সিরাম জাতীয় অয়েল টাইপেরই, যেটা তোমার অর্গান অয়েল, এটা আমি আমার স্পা ক্রিমের সাথে আমি মিক্সড করে নিলাম। এটাতে কি হবে না, চুলের যে রাফ ব্যাপারটা ওটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তারপর আমি খুব ভালো করে ওটাকে মিক্সিং করে নিয়ে এরপরে আমি অ্যাপ্লাই করব। তো কিভাবে আমি অ্যাপ্লিকেশন করব চুলের মধ্যে, কিভাবে আমি দেব সেটা তোমরা দেখো। এরপরে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিলাম। করার পরে আমি চুলটাকে সেকশন করে নেব। ইয়ার টু ইয়ার সেকশন করব, প্রথমে সেন্টার পার্ট করব, তারপরে ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়ে বাকি সেকশনগুলোকে আমি ভালো করে আটকে দেব, ঠিক আছে। ভালো করে আটকে দেওয়ার পরে আমি যেভাবে আমরা অয়েল ম্যাসাজ করি, এর সমস্ত সিস্টেম একই সিস্টেম। আমি সেকশন করে সেই সেকশনে আমি প্রত্যেকটাতে ক্রিম আমি ডিপোজিট করব। প্রত্যেকটা জায়গাতে আমার ক্রিমটা এভাবে করলে আমার কি হবে না, আমার প্রত্যেকটা হেয়ারের মধ্যে আমার ক্রিমটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হবে, কারণ ক্লায়েন্টের চুলটা প্রচণ্ড রাফ। এইভাবে আমি পুরো হেয়ারে আমি একইভাবে আমি সেকশন ওয়াইজ আমি ক্লিন করে যাব। এক একটা সেকশন আমি নেব, সেই সেকশনটা খুব ভালো করে আমি একদম ক্লিন করে আমি লাগাবো, মানে যাতে এদিক ওদিক না হয়ে যায়। আর তোমরা যখন করবে একটু যত্ন করে করো, কারণ বিশেষ করে যারা বিগিনার আছো তাদের একটু সমস্যা হবে, কারণ লং হেয়ার যারা মানে প্র্যাকটিস যখন করবে তোমরা, আমার মনে হয় একটু ছোট হেয়ারের মধ্যে করবে। লং হেয়ারে প্র্যাকটিস প্রথমে করো না। তারপরে ভালো করে পুরো চুলে রুট টু লেন্থ পর্যন্ত খুব ভালো করে ক্লিন করে লাগিয়ে নেবে। আর জল অবশ্যই অল্প পরিমাণে জল ইউজ করবে, কারণ আমরা যখন হেয়ার স্ট্রেট করি বা কোনো কিছু করি, আমরা তো তখন অনেকটা ক্রিম অ্যাপ্লাই করি। আর স্পায়ের ক্ষেত্রে অত ক্রিমের অ্যাপ্লাইয়ের দরকার পড়ে না, কারণ আমার মিনিমাম একটা স্পা ক্রিম যতটা আমার লাগে ততটাই আমি লাগাবো। এক্সট্রা আমার দিয়ে তো কোনো লাভ নেই, নষ্ট করেও লাভ নেই। তো আমি এইভাবে পুরো চুলটাকে সুন্দর করে সেকশন ভাগ করে নিয়ে প্রত্যেকটা সেকশনে আমি অ্যাপ্লাই করে যাব, ঠিক আছে। এইভাবে অ্যাপ্লাই যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তো তোমরা দেখো আমি প্রথমে এই সাইডের পার্টটা করলাম, তারপরে সেকশন ক্লিপ লাগিয়ে আবার ওই দিকটা আটকে দিলাম। আর তোমরা সেকশন ক্লিপ ইউজ যখন করবে, তোমরা কিন্তু সেকশন ক্লিপ মানে একদম কমপ্লিট হবে, তারপরেই আরেকটা চুলকে তোমরা মানে চুলের পার্টটাকে তোমরা ছাড়বে, না হলে কি হবে হাতের স্লিপ কাটবে, তোমরা ঠিকঠাকভাবে ব্যাপারটাকে করতে পারবে না। তো যাই হোক, এরপরে পুরো চুলে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর মাসাজ দেবে সুন্দর করে, যেরকম পার্ট বাই পার্ট মাসাজ স্ট্রোক, ওটা একদিন আমি তোমাদেরকে কিভাবে পার্ট বাই পার্ট হয় সেই স্ট্রোক আমি একদিন তোমাদেরকে দেখাবো। তো এইভাবে তোমরা মাসাজ দেবে মোটামুটি 10 থেকে 15 মিনিট, এর বেশি মাসাজ দেবে না, কারণ ওতে আরও বেশি প্রবলেম হয়ে যেতে পারে। আর ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে সে কতটা প্রেশার নিতে পারছে, তো সেই প্রেশার অনুযায়ী তুমি মাসাজ দেবে। এরপরে, কারণ মাসাজে অনেক সময় কি হয়, যাদের খুব পাতলা চুল তাদের ক্ষেত্রে মাসাজের মানে বেশি কষ্ট হয়। তো একটু যাদের হেয়ার একটু গ্রোথ আছে তাদের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, কারণ মাথা পাতলা চুল, একদমই পাতলা চুল যাদের মাথা থেকে চুল উঠে যায়, তার মানে জানতে হবে তার অলরেডি মাথা হিট হয়, সেই কারণেই কিন্তু একটা মানে তার প্রবলেম হয়, সেই কারণেই তাদের চুল কিন্তু এত পাতলা। তো সেটা যখন মাসাজ করবে তখন ক্লায়েন্টকে অবশ্যই বলে দেবে সে কতটা নিতে পারছে।
আর দ্বিতীয়ত হচ্ছে যে হালকা সাউন্ডে, মানে চারিদিকে যেন পরিবেশটা যেন মানে একটুখানি বেটার থাকে। কেন কি, হালকা সাউন্ডে একটা গান লাগিয়ে দেবে, ক্লায়েন্ট যে ধরনের গান পছন্দ করে সেরকম হলে জিজ্ঞেস করে নেবে। এগুলো কিছু না, এগুলো হচ্ছে স্যালনের রুলস, এবং বলতে পারো যে এগুলো ক্লায়েন্টকে খুশি করা, আর ক্লায়েন্ট খুব খুশিও হয় এতে। আর তুমি তোমার যেরকম পরিষেবা দেবে সেরকমভাবে ক্লায়েন্টও মানে আরও আগামী দিনে তুমি তোমার জায়গাটাকে তুমি আরও বাড়াতে পারবে, কারণ ক্লায়েন্ট খুশি মানে তুমি খুশি। তো যাই হোক, এইভাবে মাসাজ দেবে। খুব চুল একদম টানবে না তোমরা, যে না একদম হিড়ির করে টেনে টেনে মাসাজ করতেই হবে আমাকে, মানে এরকম ব্যাপার না। আর মাসাজ করার সময় অনেক বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ তুমি যদি ক্রিম ঠিকঠাক অ্যাপ্লাই করে থাকো তোমরা, তাহলে দেখবে খুব সুন্দরভাবে চুলটা পুরো স্মুথ হয়ে যাবে। কন্টিনিউ তোমরা দেখো, আমি মাসাজ করলাম 10 মিনিটসও মাসাজ করলাম না, আমার পুরো চুলটা একদম স্মুথ হয়ে গেছে, পুরো স্মুথ, মানে একদম হাতে স্লিপ কাটছে পুরো। তো এইভাবে পুরো চুলটাকে সুন্দর করে সেকশন ওয়াইজ অল্প অল্প করে নিয়ে মাল্টিপ্লাই করে করে তোমরা চুলটাকে সুন্দর করে সেট করবে। আর অবশ্যই চিৎকার চেঁচামেচি কেউ করবে না। আর কি বলবো, নিজেদের মধ্যে মানে একটা ক্লায়েন্টের সাথে একটা সুন্দর একটা ব্যবহার রাখবে, দেখবে ক্লায়েন্ট খুব খুশি হবে। তারপর যাই হোক, এইভাবে মাসাজ কমপ্লিট করবে 10 থেকে 15 মিনিট মাসাজের পরে এর বেশি মাসাজ দেওয়ার দরকার নেই। মাসাজ যখন চুল পুরোপুরি একদম স্লিপারি হয়ে যাবে, দেখতে পেলে যে না এরপরে আর চুলের কোনো কাজ নেই, সেই ক্ষেত্রে ড্যান্ড্রফ যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা স্টিম দেবে। কিন্তু আর আরেকটা জিনিস, মাথায় যদি চুল অনেক পাতলা থাকে তাহলে কিন্তু স্টিমটা কম দেবে। স্টিমের যে পরিমাণ ওটা আমি দেখিয়ে দেবো যে কতটা স্টিমের পার্সেন্টেজ দেওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যে মাসাজটা মানে দেওয়ার পরে জাস্ট আমি স্টিমটা আমি যেটা দেবো সেই স্টিমটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা চলে না এই কিছু কিছু ক্ষেত্রে। এরপরে দেখা যাচ্ছে যে যাদের অনেক বেশি রাফ ফ্রিজি হেয়ার হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টিমটা তোমরা একটুখানি বেশি দিতে পারো, কারণ স্টিম কি করে, অ্যাকচুয়াল হেয়ারটাকে ময়েশ্চার করে আর ভেতরের যে আমাদের পোর্সগুলোকে ওপেন করে দেয় এবং ক্লিন করে দেয়। তো স্টিমের কাজটা মানে স্মুথ করে দেয় আমাদের চুলের যে মানে ব্যাপারটা, কি বলবো, ওটা শাইনিংও নিয়ে আসে, প্লাস ফ্রিজি ব্যাপারটা অনেকটাকে কন্ট্রোল করে দেয়। তো আমার মাসাজ কমপ্লিটের পরে আমি খুব ভালো করে সেকশন ক্লিপ লাগিয়ে নেবো। আর ক্লায়েন্টের চুলটা যেহেতু একটু বড়, সেই ক্ষেত্রে আমি দু সাইড থেকে দুটো সেকশন ক্লিপ লাগাবো। এই সাইড থেকে একটা ক্রোকোডাইল সেকশন ক্লিপ নেবে তোমরা, কাজ করতে সুবিধা হবে। আবার কারণ বেশি হেভি চুল যাদের, তাদের ক্ষেত্রে ক্রোকোডাইল সেকশন ক্লিপ ছাড়া তো একদমই চুল ধরবে না। ভালো করে সেকশন ক্লিপ লাগিয়ে দিলাম। এরপরে আমি স্টিম আমার রেডি করা আছে, আমি স্টিমটা ভালো করে হেয়ারের মধ্যে দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে আমার পার্সেন্টেজ আমি এখানে 20% দিয়েছি। এই পার্সেন্টেজটাই তোমাদেরকে আমি বলছিলাম। তো যেখানে যাদের ক্ষেত্রে চুল অনেক স্মুথ, মানে অলরেডি স্মুথ হয়ে আছে এবং মাথাতে অল্প চুল আছে, সেই ক্ষেত্রে তাদের তোমরা 10%ও দিতে পারো। 10% দিলেও মানে অনেকটাই হেভি হয়ে যাবে, মানে এর বেশি দিও না। আর যাদের স্ট্রেট চুল, অ্যাকচুয়াল স্ট্রেট মানে অরিজিনাল যারা স্ট্রেট করে, অরিজিনাল চুল না সরি, ভার্জিন হেয়ার যাদের নেই, যাদের স্ট্রেট চুল, তাদের ক্ষেত্রে তো আমি অবশ্যই একটাই বলবো, সেটা হচ্ছে তারা এই স্টিমটা দিও না, স্টিমটা দেওয়ার দরকার নেই। আমার স্টিম দেওয়া কমপ্লিট। আমি স্টিমটা আমার 10 থেকে 10 মিনিটের মধ্যে আমার স্টিম অটোমেটিক, ওটা অটো সিস্টেম, অটোমেটিক ও 0.0 হয়ে গেল। তারপরে আমি ক্লায়েন্টের চুলটা খুব ভালো করে ওয়াশ করব, কারণ আমার যে ক্রিমটা আছে, ক্রিমের পরে স্টিম গেছে, এতে কি হয়, ক্রিম এদিক ওদিক অনেক জায়গাতে লেগে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ওয়াশ যখন করব, আমি খুব ভালো করে ওয়াশ করব, একদম খুব ক্লিন করে ওয়াশ করব, যাতে কোনো দিকে কোনো রকম কোনো ক্রিম না লেগে থাকে। তাহলে কিন্তু আমরা যেমন ড্যান্ড্রফ ক্লিন করার জন্য মেনলি আমাদের চুলকে স্মুথ করার জন্য আমরা হেয়ার স্পা করি, সেই ক্ষেত্রে আমাদের ওটা আরও মানে বেশি করে ওটা আমাদের হয়ে যাবে, মানে ওটা আরও বাড়বে বরঞ্চ কমবে না। তো ক্লিন হয়ে গেছে খুব ভালো করে। তো আমি এই ক্ষেত্রে ওর যেহেতু স্ট্রেট চুল না, ভার্জিন হেয়ার, আমি সেই ক্ষেত্রে আমি এটা কি করব, আমি হালকা, আর গরমকাল আমি হালকা হিট দেব। আর যখন আমি হিটটা দিলাম, ব্লো ড্রাই করছি, তো আমি এটা কুল ড্রাই দেব, আমি কিন্তু হট ড্রাই দেব না।
হট ড্রাই দিলে কি হবে, সবার ক্ষেত্রে চুলটা আরও রাফ হবে, আর হট ড্রাইয়ের ক্ষেত্রে অনেকটাই রাফ হয়ে যাবে, আর ফ্রিজি হেয়ার তো বলারই বাইরে। তো এই ক্ষেত্রে আমি কুল ড্রাই করলাম এবং হাফ ড্রাই করলাম, আমি চুলটা কিন্তু পুরোপুরি ড্রাই করলাম না। আর অবশ্যই তোমরা কিন্তু কুল ড্রায়ার দিয়েই ড্রাই করবে, হট ড্রাই একদম দেবে না, কারণ স্পা কখনো চুল স্ট্রেট করে না, স্পা করে কি চুলকে স্মুথ করে। স্পায়ের তোমাদের স্পায়ের যে টাইম মোটামুটি তোমরা মাসে একটা দুটো করা উচিত, হিসেব মতো 15 দিনে একবার, সেক্ষেত্রে তোমরা 20-25 দিন ছাড়াও একটা করে করতে পারো, 4 থেকে 5টা মাস পর্যন্ত স্টে করে। তো তারপরে আমি সিরাম লাগিয়ে নিলাম। আচ্ছা, সিরামটা চুলের মধ্যে লাগিও, স্কাল্পের মধ্যে লাগানোর দরকার নেই, কারণ এখানে হতে পারে তার কোনো সাইড এফেক্ট হতে পারে। তো সেহেতু আমার চুলটাকে স্মুথ করা নিয়ে আমার কাজ, আমি অলরেডি চুলের আমার স্ক্যাল্পের মধ্যে যা কাজ আমি আগেই করে ফেলেছি। তো আমি সিরাম দিয়ে খুব ভালো করে চুলটাকে ভালো করে একদম মিক্সড করে নিলাম, পুরো চুলের মধ্যে সিরামটাকে আমি খুব ভালো করে লাগিয়ে দিয়ে আমি ব্রাশ ইউজ করলাম, হেয়ার ব্রাশ দিয়ে খুব ভালো করে চুলটাকে আমি সুন্দর করে আমি আঁচড়ে দিলাম। দেখো তোমরা, মানে এর রেজাল্টটা কি সুন্দর। আমি তো তাও ফুল ড্রাই তো করলামই না, তাহলে ওটা দেখতে আরেক রকম লাগতো। তো চুলটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে ক্লায়েন্টের চুলের যে ডোগাটা ওটা একটুখানি প্রবলেম ছিল, কারণ অনেক দিন কাটিং করেনি বলছে। তো সেই ক্ষেত্রে আমি একটু ডোগাটা কেটে নেব। আর চুলটা তোমরা দেখো, চুলটা মানে একটা কেমন চুল নিয়ে এসেছিলো আর কেমন চুল নিয়ে যাচ্ছে। তো আমি আজ দেখো, আর চুলটা অনেকটাই লম্বা ছিল, ক্লায়েন্টের চুলটা খুব সুন্দর, বাট চুলটা একটুখানি পাতলা। তো আমি একটুখানি ডোগাটা কেটে নিলাম, আমি আর অ্যাপ্রন লাগালাম না, জাস্ট একটুখানি কাটিং ছিল ওই জন্য। তো তোমরা এটা ভুল করবে না, তোমরা কাটিং করার সময় অবশ্যই কাটিং সিটটা লাগিয়ে নেবে, ঠিক আছে? কাটিং সিটটা লাগিয়ে নেবে, আর অবশ্যই তোমরা স্পা করার সময় গায়ে অ্যাপ্রনটা পরে নিও, কারণ আমি যেহেতু আজকে 17 বছর ধরে কাজ করছি, তো ওই জন্য অনেক সময় এগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু আমারও প্রবলেম হয়, কিন্তু আমি অনেক সময় গুরুত্ব দিই না। তো যাই হোক, চুলটা কেমন লাগছে বলো তোমাদের, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন আরও আমি টিউটোরিয়াল তোমাদের কাছে নিয়ে আসবো। তো যাই হোক, কমেন্ট আমাকে করবে, তাহলে আমি তোমাদেরকে আরও নতুন অনেক কিছু টিউটোরিয়াল আমি আমার দেখাতে সুবিধে হবে। তো আমি আরও একটা নেক্সট দিন টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।